মাসিকের সময় পেটে ব্যথায় ভোগেন না এমন কিন্তু খুব কম সংখ্যক নারী আসলে পাওয়া যাবে। দর্শক, আমি ডাক্তার অমিত কুমার পাল। আর আজকে কথা বলবো মহিলাদের পিরিয়ডের সময় বা মাসিকের সময় যে পেটে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, তার যে হোমিওপ্যাথিক চিকিৎসা ও ওষুধ রয়েছে সেটি সম্পর্কে। দর্শক, আমার ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি আপনার জন্য কিন্তু খুব ইনফরমেশনাল হতে যাচ্ছে। দর্শক, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আসলে জেনে নিই এই যে পিরিয়ডের সময় বা মাসিকের সময় যে পেটে ব্যথার সমস্যাটি মহিলাদের হয়ে থাকে, এই পিরিয়ডের সময় বা মাসিকের সময় এই যে পেটে ব্যথার সমস্যাটি, এটি ঠিক কি? এই যে পিরিয়ডের সময় বা মাসিকের সময় মেয়েদের যে 28 দিনের একটি সাইকেল রয়েছে, যে ঋতুচক্র রয়েছে, সেই 28 দিন সাইকেলের সময় অনেকেই আমাদের কাছে কমপ্লেইন করেন যে আমাদের মাসিক শুরুর 2 দিন 3 দিন আগে থেকে কিন্তু পেটে ব্যথা করছে, কারো কারো ক্ষেত্রে কোমরে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়, অনেকে আবার বিছানা থেকে উঠতে পারেন না, তাদের একেবারে প্রচন্ড পরিমাণে যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতির সৃষ্টি হয়। তো এই যে সমস্যাগুলো থাকে এইগুলোকে সাধারণত বলা হয় ডিসমেনোরিয়া। আর এই যে ডিসমেনোরিয়ার সমস্যা রয়েছে, ডিসমেনোরিয়ার সমস্যাতে কিন্তু অধিকাংশ নারীরা ভুগে থাকেন। তবে সাধারণত এই যে মাসিকের সময় পেটে ব্যথা হয়ে থাকে এটি একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু সেটি যখন আপনার সহ্য ক্ষমতার বাইরে চলে যাবে এবং সেটি ক্রমাগত পরিমাণে কিন্তু বাড়তে শুরু করবে, তখন সেটি কিন্তু একটি সমস্যা হিসাবে আসলে চিহ্নিত করা হয়। এবং এই যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যার ক্ষেত্রে যে হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে, সেটি কিন্তু আপনাকে কমপ্লিটলি কিওর করতে পারে। প্রথমেই আসলে জেনে নেব এই যে পিরিয়ডের সময় বা মাসিকের সময় যে ব্যথা হয়ে থাকে, এই ব্যথার সমস্যার আসলে আসলে কারণ কি রয়েছে। সাধারণত দেখা যায় 18 থেকে 20-25 বছরের যেসব মহিলারা রয়েছে বা মেয়েরা রয়েছে যারা অবিবাহিত, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে মাসিকের ব্যথাগুলো হয়ে থাকে। তলপেটে অনেক সময় ব্যথা হয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোমরে ব্যথা হচ্ছে, তাদের ক্ষেত্রে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। এই ব্যথাগুলো কিন্তু স্বাভাবিক। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যথার মেডিসিন গুলো অনেকে ব্যবহার করে থাকেন, এবং মেডিসিন ব্যবহার না করলেও দেখা যায় একটি সময়ে সেটি কিন্তু সেরে যায়। তো বিবাহিত যারা যেসব নারীরা রয়েছেন তারা আমাদেরকে কমপ্লেইন করেন যে মাসিকের 4-5 দিন আগে থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা হয়, প্রচন্ড পরিমাণে পেটে ব্যথার পাশাপাশি তাদের যে কোমরে ব্যথা হয়, এই ধরনের সমস্যার কথাটি বলে থাকেন। এবং যে অসহ্য পরিমাণে যন্ত্রণা হয়, সেই অসহ্য পরিমাণ যন্ত্রণার ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন ধরনের পেইন কিলার যে ওষুধগুলো রয়েছে সেই পেইন কিলার মেডিসিন গুলো খেয়ে থাকেন এবং ওয়ান টাইম হিসেবে ব্যবহার করে থাকেন। তো এক্ষেত্রে হয় কি, আপনার যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি কিন্তু থেকেই যায়। আর এই যে সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলো কিন্তু পুরোপুরি নির্মূল হয় না। তবে হোমিওপ্যাথিক চিকিৎসা করলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে বলা যায় যে কমপ্লিটলি কিওর পাওয়া সেটি কিন্তু আসলে সম্ভব, এবং এতে কিন্তু কোনো ধরনের সাইড ইফেক্ট আসলে থাকে না। অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের ব্যথার মেডিসিন আপনারা ব্যবহার করছেন, ব্যথার মেডিসিন খাচ্ছেন, ইভেন প্যারাসিটামল খাচ্ছেন, সেটিও কিন্তু আপনাদেরকে কোনো কোনো ক্ষেত্রে সাইড ইফেক্ট তৈরি করতে পারে। আমাদের কাছে অনেকেই কমপ্লেইন করেন, অনেকে বলেন যে আমরা যখন এই ধরনের পেটে ব্যথার সমস্যার কারণের জন্য আমরা প্যারাসিটামল খাই, তাতে আমাদের পেটে প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে, এটি আমাদের শরীরের সাথে স্যুট করছে না, বা হয়তো আমি যে কয়দিন প্যারাসিটামল খাচ্ছি সে কয়দিন আমি ভালো থাকছি, আবার পরবর্তী যে সাইকেল আমার আসে বা পরবর্তীতে যে সাইকেলটি থাকে পিরিয়ডের, সেই সাইকেলটিতেও ঠিক একই ধরনের সমস্যা হয়ে থাকে। তবে এই যে পিরিয়ডের ক্ষেত্রে ব্যথার ক্ষেত্রে কিন্তু নানা রকমের ব্যাপারগুলো আসলে রয়েছে। সেক্ষেত্রে হতে পারে আপনার এন্ডোমেট্রিয়াল সিস্ট রয়েছে, হতে পারে আপনার ফাইব্রয়েড রয়েছে, আপনার এন্ডোমেট্রিওসিসে কোনো ধরনের প্রবলেম রয়েছে। এই বিষয়গুলো আসলে নিশ্চিত না হওয়া পর্যন্ত ঠিক বলা সম্ভব নয় যে কি কারণের জন্য আসলে আপনার এই যে পেটে ব্যথার সমস্যাটি হচ্ছে। এই যে কথাগুলো বলছি এগুলো আসলে একেবারে পূর্ণ বয়স্ক একজন নারীর ক্ষেত্রে কিন্তু আমি বলছি। এই যে তলপেটে ব্যথার যে প্রবলেমটি থাকে, এই তলপেটে ব্যথার সমস্যার ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে চমৎকার চমৎকার কিছু ওষুধ রয়েছে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের যে পিরিয়ডের সমস্যাটি থাকে এই পিরিয়ডের জটিলতা কাটাতে কিন্তু এই ধরনের মেডিসিন গুলো ব্যবহার করা হয়। আপনি আমার ইউটিউব চ্যানেলটি
তে ঘুরে দেখবেন আমার আগের যে ভিডিওগুলো রয়েছে সেখানে কিন্তু আমি বেশ কিছু ওষুধ সম্পর্কে তার গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি। তার মধ্যে থেকে কিন্তু আপনি আপনার ওষুধটিকে বেছে নিতে পারেন। আর পাশাপাশি যদি আপনি আমার পেইড কনসালটেশন নিতে চান সেক্ষেত্রে আমাদের যে স্ক্রিনে দেখানো নম্বরটি রয়েছে, স্ক্রিনে দেখানো নম্বরটিতে ফোন করে আপনি কিন্তু আপনার যে ধরনের সমস্যা থাকে সে ধরনের সমস্যার ক্ষেত্রে আমার কাছ থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারবেন। দর্শক, এবার আসুন আসলে জেনে নেব এই যে ডিসমেনোরিয়া বা মাসিকের সময় তলপেটে ব্যথা, এই তলপেটে ব্যথার একটি কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে। আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখেছি যে এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে যদি আপনি প্রপারলি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু মাসিকের সময় যে পেটে ব্যথার সমস্যাটি থাকবে পেটে ব্যথার সমস্যাটি থেকে কিন্তু আপনি সহজেই মুক্তি পেতে পারেন। তবে একটি কথা সবসময় মনে রাখবেন, হোমিওপ্যাথিক একটি লাক্ষণিক চিকিৎসা, তাই হোমিওপ্যাথিক যে কোনো ধরনের ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন কোয়ালিফাইড ডাক্তারের পরামর্শক্রমেই কিন্তু আপনি ওষুধ সেবন করবেন। কারণ এখানে আসলে ম্যান টু ম্যান ডিফার করে। কারণ আপনার যে ধরনের লক্ষণ রয়েছে রোগ লক্ষণ, সেই রোগ লক্ষণ কিন্তু অন্য আরেকজনের থাকবে না, সেটি ভিন্ন হবে। সেক্ষেত্রে কিন্তু ওষুধটিও আসলে ভিন্ন হয়ে যাবে। তো এই কারণের জন্য আপনার যদি প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করবেন। আসুন আসলে জেনে নিই এই যে চমৎকার হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলছি, যেটি পিরিয়ডের যে মহিলাদের ক্ষেত্রে আমাদের মা ও বোনেদের তলপেটের ব্যথা কমাতে সহায়তা। এই যে ওষুধটি রয়েছে এটি হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিজমিন। ডিজমিন নামের এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটি হচ্ছে ডিজমিন। ডিজমিন এই ওষুধটি এসবিএল কোম্পানির, ইন্ডিয়ান এসবিএল কোম্পানির ডিজমিন নামের এই যে হোমিওপ্যাথিক ওষুধটি এটি কিন্তু মহিলাদের পিরিয়ডের সময় তলপেটের ব্যথা কমাতে, মাসিকের আগে 2-3 দিন আগ থেকে আপনার তলপেটে ব্যথা হচ্ছে সেই সময় থেকে ব্যথা কমাতে কিন্তু চমৎকার কার্যকরী ভূমিকা রাখে এই মেডিসিনটি। তো এই যে মেডিসিনটি রয়েছে এই মেডিসিনটিকে আপনাদেরকে প্রথমে কিন্তু 2টি করে ট্যাবলেট 3 বার খাবার আগে আপনাদের কিন্তু খেতে হবে। 2টি করে ট্যাবলেট 3 বার খাবার আগে মাসিকের 2 দিন আগে থেকে অথবা মাসিক যেদিন থেকে শুরু হচ্ছে সেদিন থেকে আপনারা কিন্তু এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সেটি কিন্তু আপনারা খেতে পারেন। আমি আবার আপনাদেরকে বলছি সেটি আপনারা 2 দিন আগে থেকে খেতে পারেন এবং অথবা মাসিকের যেদিন থেকে আপনার শুরু হচ্ছে ঠিক সেদিন থেকে আপনারা কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, তাই আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দর্শক, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিদিন এ ধরনের নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলে থাকি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করি। আপনাদের যদি কোনো ধরনের চিকিৎসা সম্পর্কিত কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন, কারণ আমরা আপনাদের কমেন্টগুলোকে আসলে প্রতিনিয়ত চেক করি এবং সেখান থেকে নতুন নতুন কনসেপ্ট নিয়ে আমরা কিন্তু ভিডিও তৈরি করার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই আমাদের পাশে থাকবেন। দর্শক, আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য কথা অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে আবার নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।